দুর্গাপুরের মাটিতে উড়ল নওশাদ সিদ্দিকীর আইএসএফের ঝান্ডা। দোরগোড়ায় নির্বাচন, তার আগে ঘটনাকে ঘিরে দুর্গাপুর জুড়ে জোর চর্চা। পতাকা হাতে নিয়ে দিলেন স্লোগানও। মানুষের জন্য কাজ করতে চাই, কেন্দ্র ও রাজ্যকে দোষী মন্তব্য আইএসএফ নেতা মহসিন আলীর। যে আমরা এই যেভাবে দেশ এবং রাজ্য যেভাবে শেষ হয়ে গেছে, আমরা চাইছি যে এটাকে যাতে উন্নতি করতে পারে, সেই জন্য আমরা ভাইজানের প্ল্যান করেছি, আইএসএফ করছি। বাস এটাই আমাদের লক্ষ্য। আগামীতে যে আমরা দেশকে এবং রাজ্যকে বাঁচাতে চাই। ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক চর্চা। তৃণমূলের বি টিম হয়ে গোটা রাজ্যের সঙ্গে দুর্গাপুরেও কাজ করছে আইএসএফ বলে তোপ বিরোধী শিবিরের। দুর্গাপুরেও বিভিন্ন জায়গায় আইএসএফকে টিএমসি পাঠাচ্ছে বি টিম হিসাবে এবং বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব একটা দল তৈরি করার চেষ্টা করছে। খুব দুর্ভাগ্যজনক, এতে কিচ্ছু হবে না। ভারতীয় জনতা পার্টি 2026-এ বুক ঠুকে আসছে, মানে 200-র অধিক ভোটে জিতে। এদিকে বিজেপির অভিযোগ উড়িয়ে আইএসএফকেই তোপ শাসক শিবিরের। ভুল বুঝে আইএসএফকে সমর্থন করছে মানুষ, দ্রুতই তারা নিজেদের ভুল নিজেরাই বুঝতে পারবেন বলে কটাক্ষ তৃণমূলের। একজন লোক সে পাশের কোনো গ্রাম থেকে একটি পতাকা নিয়ে এসে সকালে টাঙিয়েছিল আইএসএফের। দেখুন, গণতান্ত্রিক দেশ, এখানে মানুষের তো স্বাধীনতা আছে রাজনীতি করার, দল করার, কিন্তু কেউ যদি ভুলে নিজের পায়ে কুড়ুল মারে তো আমাদের তো কিছু করার নেই। আইএসএফকে আসতে হবে না। 294টা বিধানসভার মধ্যে একটি বিধানসভাতে আইএসএফ গতবার একটা সিট কোনোরকম জিতেছে। তো সেইটা যদি দেখে কোনো লোক বলে উন্নয়ন করবো তার জন্য আইএসএফ করছি, সম্পূর্ণ বাজে কথা। আমরা মনে করি এটা সম্পূর্ণ ধোঁকাবাজি। এসব যারাই করুক এরা অনেকটা ভুল বুঝে রাস্তাতে নামছে। আমি আশা করি, আশাবাদী আমি যে ওদের ভিতরে এই চিন্তাভাবনা পরিবর্তিত হবে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে নির্দিষ্ট গণ্ডি থেকে বেরিয়ে মানুষের পালস বুঝতে জেলা, শহর, মফস্বলগুলিতে নিজেদের শক্তি পরখ করতে প্রস্তুত আইএসএফ, মত রাজনৈতিক বিশ্লেষকদের। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।